ডেঙ্গু শক সিনড্রোম আমরা বলি, শরীরের বিভিন্ন অংশ থেকে ব্লিডিং হওয়া, শরীর থেকে পানি, শরীরের পানি বের হয়ে শরীর ফুলে যাওয়া, এবং বাচ্চার পায়খানা প্রস্রাব কমে গিয়ে বাচ্চাকে শকে চলে যায়, ব্লাড প্রেশার অনেক কমে যায়। এটা হচ্ছে ডেঙ্গুর সবচেয়ে ডেঞ্জার পিরিয়ড। এখন সব রোগীকে আমরা কি হাসপাতালে ভর্তি করাবো কিনা, সব রোগীকে হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে যেতে দরকার কিনা? আমরা যদি প্রাথমিকভাবে দেখি যে প্রথমে 1-2 দিন যদি শুধু জ্বর থাকে, তাহলে আমরা ঘরে দেখতে পারি যে তার অন্য কোনো লক্ষণ প্রকাশ পাচ্ছে কিনা। তাকে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াতে পারি, পানি জাতীয় খাবার খাওয়াতে পারি। এই সময় যদি সে বাচ্চা ভালো হয়ে যায়, আর কোনো লক্ষণ দেখা না যায়, বাচ্চা যদি খেলাধুলা করে ঠিক মতো, যদি অন্যান্য অ্যাক্টিভিটি তার যদি স্বাভাবিক থাকে, তাহলে আমাদের আর কিছু ঘরে রেখেই আমরা চিকিৎসা করতে পারবো। কিন্তু বাচ্চা যদি কখনো যদি হয় যে বাচ্চার পেট ব্যথা বলছে, অতিরিক্ত বমি হচ্ছে, মুখে কিছুই খেতে পারছে না, খুবই দুর্বল হয়ে গেছে, এরকম যদি কোনো লক্ষণ দেখা যায়, অথবা কোনো শরীরের কোনো জায়গা থেকে যদি ব্লিডিং দেখা যায়, যদি দাঁতের মাড়ি থেকে যেগুলো বললাম, পায়খানার রং যদি কালো কালো হয়, শরীরে যদি ছোট ছোট দানা তৈরি হয়, তবে অবশ্যই সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হবে।